এই ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসলো, কিন্তু এখানে সামনে রয়েছে একটা বল গেট আপনারা দেখছেন, আর আরেকটি ফেরি রয়েছে এই পাশে ঘুরছে। কিন্তু আমি আপনাদের যে অবগত করছি বিষয়টি দেখছেন যে এই পদ্মা নদী যে এই পাশ দিয়ে যে একটা চরের মতন দেখা যাচ্ছে, কিন্তু এই নদী থেকেই কিন্তু 100 ফিট দূরে বালু ফেলে রেখেছে। অথচ আমি বলবো বা এই এলাকাবাসীর দাবি আমাকে জানিয়েছেন, সে বিষয় নিয়ে আমি বলতে পারছি যে BRWT এর যে একটা নীল নকশা, তাদের যে একটা দুর্নীতির আখড়া, সে আখড়ার কারণেই কিন্তু তারা এই অতি কাছে এই বালুটি ফেলছে। তারা যদি ইচ্ছা করতো এখান থেকে প্রায় 250-300 ফিট দূরে বা তারও অনেক দূরে তারা ফেলতে পারতো, ফেললে হয়তো সরকারের রাজস্ব অনেক আয় হতো। কিন্তু যেভাবে বালুটা ফেলছে, এতে দেখা যাবে যে প্রতি বছরেই এভাবে কাটতে হবে বা কাটা লাগবে। সে বিষয় নিয়ে এই এলাকাবাসী আমার কাছে দাবি জানিয়েছেন যে আসলে তাদের যে একটা গাফিলতি রয়েছে, তারা সঠিক মতন এই বালুটা দূরে ফেলছে না, একেবারে অতি নিকট কাছে ফেলার কারণেই কিন্তু বিভিন্ন জায়গা ডুবোচর দেখা দিচ্ছে। আর এই ডুবোচরের কারণেই কিন্তু দেখা যাচ্ছে ফেরির লঞ্চ চলার বিভিন্ন বিঘ্ন ঘটছে বলে এলাকাবাসীর দাবি রয়েছে। আমি নিউজে রয়েছি, আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, দৌলতদিয়া ঘাট থেকে। ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ওই ফেরি কিন্তু ক্রসিং হচ্ছে, একটি পাটুরিয়া ঘাটে যাচ্ছে, একটি দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছালো। আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, দৌলতদিয়া ঘাট থেকে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে পাটুরিয়ার উদ্দেশ্যে। ফেরিটি ঘুরছে, কিন্তু আপনাদেরকে যে বিষয় নিয়ে আমি অবগত করছি আপনারা দেখছেন, যদিও ফেরিটা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখছেন যে এই যে একটা বালু ফেলে চরের মতন রেখেছে, কিন্তু BRWT এর এই ব্যর্থতার কারণেই কিন্তু আসলে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা।